সিপিআই রাজ্য সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য ধর্মনি তার হাঁপানিয়া নিজ বাড়িতে বসে যখন পার্টির কাজকর্ম করছিলেন, সেই সময় আচমকা একদল বিজেপি আশ্রিত দুর্বৃত্ত তার উপর চড়াও হয়ে মারধর করে, বাড়ির বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে এবং লুটপাট করে নিয়ে যায় নগদ অর্থ। এই ঘটনায় তীব্র নিন্দা জানায় ভারতের কমিউনিস্ট পার্টি ত্রিপুরা রাজ্য পরিষদ। আজ সকাল থেকেই আমি আমার ঘরে আমার একটা কার্যালয় আছে, ছোটো একটা বৈঠকখানা আছে, সেখানে বসে আমি পার্টির কাজকর্ম করছিলাম। ঠিক সেই মুহূর্তে কতিপয় দুষ্কৃতকারী এসে আমার উপরে হামলে পড়ে। আমার কিছু বুঝে ওঠার আগে তারা আমাকে কিল ঘুষি এবং আমার চেয়ার টেবিল এগুলোকে লাফিয়ে মারতে শুরু করে। আমি একটু অজ্ঞান অবস্থায় যাওয়ার সময় আমার ল্যাপটপ, বায়োমেট্রিক মেশিন, মোবাইল, ব্যাংকের বই এবং আমার পকেটে প্রায় 2000 টাকার মতো ছিল, আবার কিছু কাগজপত্র ছিল, সেইগুলি নিয়ে তারা পালিয়ে যায়। আমি বুঝে ওঠার আগে বিষয়টা ঘটল। পরবর্তীকালে আমার যে ধরনের চৈতন্য ফিরে আমি তখন আমতলী থানায় গিয়ে বিষয়টা অবগত করি। আমতলী থানার সেকেন্ড অফিসার তিনি ছিলেন, তিনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন আমরা আধা ঘন্টার মধ্যে আসবো। কিন্তু বছরে আমাদের পার্টি অফিস থেকে আমাকে ডাকার ফলে আমি পার্টির রাজ্য দপ্তরে এসে পড়ি। পার্টির সম্পাদক বিষয়টাকে ভালো নজরে দেখেনি এবং আমাদের পার্টির সম্পাদক মণ্ডলী যারা সদস্য তারা ওই বিষয়টাকে মেনে নিতে পারছেন না। ফলে বিহিত ব্যবস্থা বা তা দোষীদের শাস্তির দাবি জানিয়ে আমাদের পার্টি যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই এবং আমার মনে করি আমাদের এই পার্টি কারো ক্ষতি করে না, মানুষের জন্য লড়াই করে। কালকে আমরা একটা মহামিছিল নভেম্বর বিপ্লব দিবস উদযাপন করেছি, সেখানে ঐতিহাসিক মিছিল সহ আমরা একটা মহাসমাবেশ করেছি। আমাদের কেন্দ্রীয় সর্বভারতীয় সম্পাদক কমরেড ডি রাজা উপস্থিত ছিলেন এবং আমাদের যে আন্দোলন এবং এই নভেম্বর বিপ্লবের যে উপস্থিতি দেখে এরা আতঙ্কিত হয়েছে। আতঙ্কিত হওয়ার ফলে তারা, আমার তো ওই এলাকার মধ্যে একটু পরিচিত এবং আগেও আমি কাউন্সিলর ছিলাম, সুতরাং এখানে পরিচিতি বিশিষ্ট আমার উপর তাদের নজর পড়েছে। এটা প্রকাশ থাকে যে আপনারা জানেন গত পুরসভা নির্বাচনে পুর নিগমে আমি 49 নম্বর ওয়ার্ডে ক্যান্ডিডেট ছিলাম। সেই সময়ও আমার ঘরে এই দুষ্কৃতকারীরা হামলা করে আমার ঘরের দরজা জানালা আসবাবপত্র সবগুলি ভেঙে নিয়েছে এবং আমতলীর থানায় এসে সেগুলি প্রত্যক্ষ করেছে এবং তারা স্বপ্নদিত মামলা গ্রহণ করেছে। আবার নতুন করে আজকে এই ঘটনা ঘটল, অর্থাৎ সেটা আমি মনে করি এটা একটা পরিকল্পিতভাবে দুষ্কৃতকারীরা, বিজেপি আশ্রিত দুষ্কৃতকারীরা এই ঘটনা করছে বলে আমার ধারণা। সুতরাং আমি মনে করি যে এই সমস্ত দুষ্কৃতকারী রাজনৈতিক অঙ্গনে যে দুষ্কৃতকারীদের প্রবেশ, এটাকে বন্ধ করা সহ প্রশাসনিক যে ব্যবস্থা, দোষীদের শাস্তি সহ আমার যে সামগ্রী মানে ছিনতাই করা সামগ্রী যেন উদ্ধার হয় তার জন্য আমি নিজেও দাবি রাখছি এবং আমার পার্টি যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, পার্টি যে মানে ইয়েটা নিয়েছে, উদ্যোগটা নিয়েছে, আমি তার জন্য সাধুবাদ জানাই। আমার